হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো সকালে ঘুম থেকেই উঠে দেখি যে আমার বর এই যে মাছ ছিল অ্যাকোরিয়ামে। দুঃখবশত আমাদের অ্যাকোরিয়ামে যতগুলো মাছ ছিল, আমরা বাড়ি গেছিলাম, এসে দেখি সবগুলো মাছ না মারা গেছে। তো ওর মনটা ভীষণই খারাপ ছিল, মানে কাল রাত থেকে। তো সকালে উঠেই ফার্স্টে এগুলো নিয়ে বসে গেছে পরিষ্কার করে রাখার জন্য। ও বলছে এখন আর মাছ কিনবো না, এখন আমি এগুলো পরিষ্কার করে রাখি, পরে যদি মাছ কিনি তাহলে আমি আবার ওগুলো বার করতে পারবো। অপরিষ্কার থাকলে তো আর বার করতে পারবো না। তাই ওর মনটা ভীষণই খারাপ ছিল। আর এই যে তোমাদের এটা দেখাচ্ছি, আমার একদম দরজার সামনে, সত্যি কথা বলতে বেড়ালে পটি করছে কদিন ধরে। তাই ও ব্লিচিং পাউডার একটু দিয়ে দিল ছড়িয়ে, নাকি দিলে আর পটি করে না। তারপরে অনেকক্ষণ ধরে মন খারাপ হয়ে বসেছিল। আর ওর আজকে ডিউটি আছে, ও আর আজকে রাতে বাড়ি আসবে না। সেই জন্য দুপুরে আমি একেবারে রান্নাটা সেরে রেখেছিলাম, অল্প করেই রান্না করেছিলাম। আর যেদিন না ও বাড়িতে থাকে না, আমি একবারেই রান্নাটা সেরে রাখার চেষ্টা করি, যাতে নিজের জন্য রাতে আর বেশি কিছু সেরকম রান্না না করতে হয়। তো ও তো খেয়ে দিয়ে বার হয়ে গেছিলো ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমি একটু ঘুমিয়েছিলাম। খেয়ে দিয়ে দুপুরে একসাথেই খাওয়া দাওয়া করি, ও বার হয়ে যায়। তারপরে আমি শুয়ে থাকি। তারপরে সন্ধ্যাবেলায় উঠে খুব পরোটা খেতে ইচ্ছা হচ্ছিলো। এই যে আমি এটা চিনি দিয়ে ভিতরে মেখে পরোটা বানিয়েছি। তো এটা খেতে আমার না ভীষণই ভালো লাগে। তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটু পরোটা বানাই। এটা ছোটোবেলায় আগে খেতাম ভীষণ, তো অনেক দিন খাওয়া হয়নি। একা একা থাকলে না নিজের জন্য আর সেরকম কিছু বানাতেও ইচ্ছা হয় না, আর খেতেও ইচ্ছা হয় না। তো আজকে খুব মন চাইছিল, যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই বললাম একটু খেয়ে নিই। তো এটাই খাচ্ছিলাম আর ভাবছিলাম। আর একা একা থাকলে কিছুই ভালো লাগে না আর কি। আর খেতেও ভালো লাগে না, কিছুই ভালো লাগে না। তো ও মাঝে ফোন করেছিল, ওর মনটা যেহেতু খারাপ ছিল, আমি ওকে মন ভালো করার জন্য ফোন করলাম, যে কি টেনশন করছে। আমি জানি ও যতই ডিউটিতে থাকুক না কেন, ওর টেনশন মাছগুলো কীভাবে মারা গেল। কোনো দিন না এরকম হয় না, কিন্তু হয়ে গেছে বাই চান্স। জানি না, এসে দেখি সব কটা মিনিমাম আমাদের অ্যাকুরিয়ামে 40-45টা মাছ ছিল, তার সাথে বাচ্চাও দিয়েছিল। ওগুলো সব দেখি মারা গেছে। হয়তো ঘর বন্ধ ছিল টোটাল, গরমের জন্য মারা যেতে পারে। এটাই চিন্তা করতে করতে আমিও সারাদিন এভাবেই কাটিয়ে দিলাম। তো সে মরা মাছগুলোর ভিডিও আমি আর নিইনি, কারণ আমার খুব দুঃখ লাগছিল। সেই জন্য আমি আর নিতে চাইনি, পরে ওগুলো দেখলে খুব খারাপ লাগবে। তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছু জামা কাপড় ছিল, প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিন যেগুলো পরি সেগুলো আমি প্রতিদিনই সার্ফের জল দিয়ে কেচে দিই। তাহলে আর না কষ্ট হয় না, ওই একেবারে অনেক হয়ে যায়, জমে যায়। আর এই গরমে না একটু ঘাম হয়ে গেলে সেই জামা দ্বিতীয়বার আমার পরতে একদমই ভালো লাগে না, সত্যি কথা। আমার বর আবার পরতে চায়, বাট আমি ওকে পরতে দিই না। তো আমার এই কটাই জামা হয়েছিল আজকে, তো এই যে ভাঁজ করে রাখলাম। আর বরের এই যে ইউনিফর্ম, এটা আয়রন করতে হবে, তারপরে ভাঁজ করব সুন্দর করে। তো আমার এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড় ভাঁজ করা কমপ্লিট। তারপরে হঠাৎ করেই ডেলিভারি বয়ের কল আসলো। তো আমি একটা অর্ডার করেছিলাম, বডি লোশন, এই যে উইশ কেয়ারের। তো এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব, দেখা যাক, কারণ বডির অবস্থা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে দিনকে দিন। তাহলে একটা বডি লোশন ইউজ করা যাক। তো এখানে না বেশিরভাগ পার্সেল আমার রাতে আসে, সন্ধ্যার পরে 7টা-8টা এরকম, এখানে এরকম টাইমে বেশিরভাগ পার্সেল আসে। তো পার্সেলটা ওপেনিং করলাম। তারপরে রাতে আবার কিছু খেতে হবে, ওটা ছিল সন্ধ্যাবেলা। পরোটাটা খেয়েছিলাম তখন সন্ধ্যা 6:30-7টা বাজে। আর এখন রাত প্রায় 9:30-10টা বেজে গেছে। তো ভাবলাম সেই দুপুরে একবারে বললাম ভাত রান্না করে রেখেছিলাম, তো সেই ভাত কটাই অল্প কটা নিয়ে নিলাম। আর আমি বেশিরভাগ রাত্রে একা থাকলে, বর যেদিন রাতে নাইট ডিউটি থাকে, ও বাড়ি আসতে পারে না, সেদিন আমি এই ডিমের অমলেট বানিয়েই ভাতটা খাই। আর সাথে এই যে আমার লঙ্কার আচার, এখানে মিক্স আচার রয়েছে, এগুলো আমি তারকেশ্বর যখন গেছিলাম, ওই যে শিব ঠাকুরের কাছে, তখন ওখানে না খুব সুন্দর সুন্দর আচার পাওয়া যায়, তো নিয়ে এসেছিলাম অনেকগুলো। তো এই আচার দিয়ে ভাত খেতে আমার ভীষণই ভালো লাগে। তো একা একা ভাত খাচ্ছিলাম আর ভাবছিলাম যে একা একা সেরকম ভাত খেতে ভালোও লাগে না। আর ভাবছিলাম ও কী খাচ্ছে না খাচ্ছে, মনটা থাকে বরের দিকে, যে ও কী করছে, ডিউটিতে না করছে। মাঝে একবার ফোন করেছিল আমাকে, বলছিল কী করছিলাম, আমি যখন পরোটা খাচ্ছিলাম তখন আমাকে ফোন করেছিল। তো একা একা এইভাবেই খেয়ে নিলাম, কী আর করবো। আর এই যে সর্বশেষ এই লঙ্কা, এত পরিমাণে ঝাল এই লঙ্কাটা, আর আমি ডলছি এভাবে, আর লবণ টবণ দিয়ে সুন্দর করে মাখিয়েছি। আর আমার না এখন যে ভয়েসটা দিচ্ছি, এখনই জিভে জল চলে আসে,
এতটা টেস্টি হয়, মানে এটা দিয়ে ভাত খেতে ভীষণই ভালো লাগে। তো প্রচুর ঝাল ছিল, আর আমার ঝাল ঝাল খেতে না একটু বেশিই ভালো লাগছে কয়েকদিন, কেন জানি না। তো এটা খেয়ে নিলাম। এটা খাওয়ার পরে কিছুক্ষণ আমার মুখটা এত জ্বালা করছিল, খেতে টেস্টও লাগছে, ঝালও লাগছে, কী আর করবো, কিছু করার নেই। তো এগুলো খেয়েই আমার রাত্রে এভাবেই কাটলো, তারপরে ঘুমিয়ে পড়লাম।